বাড়িতে আমি অনক্ষী মা, এ বাড়িতে আমি অনক্ষী। আমার জন্যই মা নকিয়ে ঘর ছেড়েছিলেন, আজ আমার জন্যই মাকে আর প্রতিষ্ঠা করা গেল না। মা, আমাকে দূর করে দিন, আমাকে দূর করে দিন মা, আপনাকে বিদায় করুন, এ ঘর থেকে অলক্ষী বিদায় করুন মা। অলক্ষীকে এত সহজে বিদায় করা যায় না সুলতা। আমি এ গৃহে কখনোই শ্রীলক্ষ্মীকে প্রতিষ্ঠিত হতে দেব না, কোনোদিন না। কারণ লক্ষ্মী ব্রত প্রচার হলে মর্তলোকে আমি আর কোনো কালেই পুজো পাব না। এত দিনের এত অপমান আমি কোনোভাবেই ভুলে যেতে পারি না। না গো, আমার বিশ্বাস হয়নি মা, তুমি অনক্ষী। অনক্ষীর মুখে এমন ধরনের কথা কেউ কখনো শুনেছে? হ্যাঁ, কেঁদোনে মা গো, কেঁদোনে। মা নক্ষী সব ঠিক করে দেবেন, দেখো সব ঠিক করে দেবেন। জয় মা লক্ষ্মী জয়। জয় মা লক্ষ্মী জয়। শুনলাম এ ঘরে নাকি আজ মায়ের ব্রত শুরু হচ্ছে। দেবর্ষী নারদ, সে কেন এলো এ সময়? তুমি সেদিন এ ঘরে এসেছিলে না, বিজ্ঞানীতে সেই মেয়েটিকে সাথে নিয়ে? হ্যাঁ মা, তবে সেদিন এ ঘরে ছাই জুটেছিল। আজ মায়ের ব্রতর প্রসাদ জুটবে তো মা ঠাকুরুন? ও মা, এতক্ষণ ধরে সে বিশ্বাস আমার কোথায় হারিয়ে গেছিল। মা, মা গো, ক্ষমা করে দিও মা গো, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। দাও বাবা, দাও দাও দেখিনি। নিন মা নিন। দান দাও, এই দান আমি সবার হাতে হাতে দেই, কেমন? এই ধান দে আজ শুরু হবে আবার নতুন করে মায়ের ব্রত। নতুন করে মা, মা, গো। কেমন কৌশল করছেন দেবর্ষী? ভেবেছেন আমি হাত পেতে এই ধান নেব? শ্রীলক্ষ্মী এই গৃহে আর ঢুকবে না দেবর্ষী। সে আপনি যতই কৌশল করুন, কাঁসরের শব্দে সে এখন ভয় পাথর হয়ে গেছে। আমি আর তাকে স্বাভাবিক হতে দেব না। জগতের সব স্ত্রী এখন থেকে পাথর হয়ে থাকবে। জয় দেবী অলক্ষী জয়, জয় দেবী অলক্ষী জয়।
জয় দেবী অলক্ষ্মীর জয়, জয় দেবী অলক্ষ্মীর জয়, জয় দেবী অলক্ষ্মীর জয়। অনুমতি দিন দেবাদিদেব, অনুমতি করুন হে প্রজাপতি। আমি এখনই নারায়ণাস্ত্রে ওই জড়তি নাশ করতে চাই। ক্রোধ সম্বরণ করো হে সখা। তুমি তো জানো শ্রীলক্ষ্মীর ভক্তরাই পারবে তাকে জাগ্রত করতে। মনুষ্য ভক্তরাই এই পাথর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করে। তাই ভক্তরাই আমাদের প্রাণ। জানি সখা, কিন্তু শ্রীলক্ষ্মীর এই দশা আমি সহ্য করতে পারছি না। জগৎ কল্যাণ হেতু এটুকু তো আমাদের সহ্য করতেই হবে জগৎ পালক। আপনি বরং শ্রীর ভক্তদের মানসিক শক্তি বৃদ্ধি করুন, যাতে তারা তাদের দুর্দশার কারণ অনুধাবন করতে পারে, তারা যেন অমঙ্গলের কারণ অনুধাবন করতে পারে, সকলে যেন অলক্ষ্মীকে চিনতে পারে। এখনো অলক্ষ্মী ধরা পড়লো না। আমি কিছুই করতে পারবো না, কিছু বলতেও পারবো না। মেনকাকেই এ ধান দিতে হবে নাপিত বউয়ের হাতে। কিন্তু কোথায় গেল সে? দান আমি গড়ে নাকবো মা। এত কিছুর পরেও আপনি আমাকে সন্দেহ করলেন নে, বিদায় করলেন নে। এ কথা আমি সারা জীবন মনে রাখবো। হে জগৎ পালক, অলক্ষ্মীর এই দশার কারণ অলক্ষ্মী নিজেই। মর্তলোকে অলক্ষ্মী যদি হিংসা দ্বেষ এভাবেই ছড়িয়ে দেয়, তাহলে তো মর্তলোক একদিন ধ্বংস হবে। মর্তবাসীরা কোনোদিনই তা হতে দেবে না দেবাদিদেব।